দাড়ি, এটা নবীজির সুন্নত, কিন্তু আমাদের কাছে এটা কি? রাখা কি? রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি? ভালো করে জানেন, দাড়ি রাখাটা কি? ওয়াজিব তরক করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এটা প্রথম কথা শুনে রাখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করে দিলেন। বুখারী শরীফে এসেছে 5893 নম্বর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ইনহাকু শাওয়ারিবা ওয়াফুল লিহা, তোমরা তোমাদের গোফকে ছোট করো, গোফকে ছোট করো এবং দাড়িটাকে তোমরা ঝুলিয়ে দাও, লম্বা করো। দাড়িটাকে তোমরা কি করো? লম্বা করো। দাড়ি খাটো করার বিধান কোনো কোথাও নাই, কোথাও নাই। কোনো মাযহাবের ইমাম বলেনি যে দাড়ি খাটো করা জায়েজ, এটা কেউ বলেনি। এখন বলতে পারেন যে কতটুকু, তাহলে দাড়ি লম্বা হতে হতে তো অনেক দূর হয়ে যাবে। হ্যাঁ, সেখানে কেউ কেউ বলেছেন এটা করা যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি এসেছে, তিনি বললেন, তিনি যখন হজে যেতেন, হজে যাওয়ার পরে নিজে মুষ্টি ধরে দাড়ি ধরে বাকি অংশটা, লম্বা অংশটা তো তিনি কেটে দিতেন। তাহলে বোঝা গেল যে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে, এর কম রাখার কোনো সুযোগ নেই। পৃথিবী বিখ্যাত হাজার হাজার আলেমদের সংকলনে যে ফতোয়া, মাযহাবের ফতোয়ায়ে শামী, সেখানে এই ইবারতটি উল্লেখ করা হয়েছে, যালিকা আইয়ুদুনাল কাবদা কামা ইয়াফআলুহু বা'দুল মাগারিবাতি ওয়া মুখান্নাসাতির রিজাল, যে দাড়িকে এক মুষ্টির থেকে কম করা বা দাড়িকে ছেটে ছেটে রাখা, এটা কেউ অনুমোদন দেয় নাই। কোনো আলেম, কোনো হাদিস কোথাও এটা অনুমোদন হয়নি। হ্যাঁ, ফালাম ইউবিকহু আহাদুন, এটা কেউ এটাকে জায়েজ বলে নাই। বরং ও আম্মা হালকুহা জামিয়া, যদি এই কাজটা কেউ করে, দাড়িকে ছেটে ছেটে রাখে, ফাহুয়া ফি'লুন মাজুসিল আজেম, অনারব কিছু ব্যক্তি আছে, অগ্নিপূজক যারা দাড়ি ছোট ছোট রাখে, কারা? অগ্নিপূজক। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? দাড়ি অগ্নিপূজক যারা, তারা কিছু অনারব, আজমের কথা বলা হয়েছে, অনারবদের ওই ব্যক্তিগুলো, অগ্নিপূজকেরা এই দাড়িকে ছোট রাখে। এটা হচ্ছে সমস্যা। নবীজি বললেন ইনহাকুল শাওয়ারিবা, আর তোমরা ওই যে মুশরিকদের বিরোধিতা করো, যারা অগ্নি পূজা করে, তাদের মতো করে রাখতে হবে না। এই জন্যই ওই যে ইহুদিরা দাড়ি কেউ রাখে, যদি রাখে তাহলে তারা দাড়ি সাদা রাখে, দাড়ির মধ্যে তারা রং কিছু করে না। নবীজি বলেন একটু বিরোধিতা করো, সেটা হচ্ছে তাদের মতো করতে হবে না, দাড়ির মধ্যে তোমরা কালো হেজাব ছাড়া অন্য রকম কালার ব্যবহার করো, তাতে হবে কি ওইটা ডিফারেন্ট হবে। এর অনেকগুলো বিষয় আছে। তাহলে এখন সব মাযহাবের ইমাম এই ব্যাপারে একমত, দাড়ি এক মুষ্টির কম রাখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। একটা হাদিস আছে, নবীজি একটা ওই সুযোগ তো খুঁজে, কারণ যখন কেউ এটাকে বৈধতা দিতে যাবে, আমরা অনেকে সাধারণ মানুষ যারা আছে, আপনারা হয়তো অতটা জানেন না বা ওইভাবে চিন্তা করেন না, তাই হয়তো দাড়িটাকে ছোট করেন, বা এটা আপনাদের বলছি না, যারা একটু পণ্ডিত আছে আর কি, তারা মনে করে যে দাড়িটা ছোট করার একটা হাদিস আছে। কোনটা? বলতেছে হাদিসে নবীজি নাকি ডান পাশ থেকে বাম পাশ থেকে, মানে পাশ থেকে লম্বা থেকে দাড়ি কেটে রাখতেন। এই হাদিসের ব্যাপারে সবাই বলেছে এটা একটা জাল হাদিস। এটা কি হাদিস? দুই একজনে বলছে এটা জয়ীফ, মানে দুর্বল, আর অধিকাংশ এরা বলেছে এটা একটা জাল হাদিস। তাহলে এইটার উপরে ভর করে আপনি দাড়ি ছোট করবেন। আর আচ্ছা, যদি তাই হয়, নবীজি যদি মেনেও নেই যে নবীজি দাড়িকে ছেটে রেখেছেন, ঠিক আছে, তো যদি এক মুষ্টির বড় হয় ছেটে রেখেছেন, অসুবিধা কি? কথা বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা আমরা গুরুত্ব তো দেই না, কেউ এটাকে মনেই করি না। নবীজি বলতেছেন যে, এমনকি হাদিসে আছে মরক্কো এলাকার যে লোকগুলো আছে, মরক্কো যে ইসলামিক স্টেট, এখানে মরক্কোর এরা এইরকম দাড়ি ছোট ছোট রাখতো। তো এইরকম অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মুসলমানদের মধ্যে হয়েছে, যারা যুবরাজ, যারা আমাদের বিভিন্ন বাদশাহ প্রিন্স, এরা এগুলো রাখে। ভাই, এরা আমাদের আদর্শ না, আমাদের অনুসরণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই অনুযায়ী আমরা দাড়িকে সঠিকভাবে রাখতে হবে। আপনি দাড়ি রাখেন নাই তো আপনি কবিরা গুনাহ করছেনই, আপনার তো পণ্ডিত একেবারেই শেষ নাই।
আর যে রাখলেন, রাখার পরে দাড়িটা ছোট ছোট করে রাখলেন, ভাই এর মধ্যে কোনো ধরনের হালাল নাই, এটা সম্পূর্ণ নাজায়েজ। ভালো করে জেনে রাখেন, কি দরকার এই দাড়িটারে আপনি লম্বা হোক না। নবীজি বারবার বলতেছেন অনেকগুলো হাদিস, তোমরা গোপটা ছোট করো, দাড়ি লম্বা করো। হ্যাঁ কেন আমি দাড়ি সেটে রাখবো, এটা হইলনি কথা। নবীজি এখানে এটা আদেশের বিষয়, তোমরা দাড়িকে কি করো, লম্বা করো। তো লম্বা করো আদেশ মানে হচ্ছে নবী যখন বারবার আদেশ দিচ্ছেন, নবীজি আদেশের মাধ্যমে এটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর সব নবীরা দাড়ি রেখেছে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এখনো দাড়ি গজায় নাই। আমরাও যখন জান্নাতে যাব দাড়ি থাকবে না, ঠিক না? দাড়ি মোজগোপ এগুলো থাকবে না, সেটা জান্নাতের ব্যাপার। কিন্তু দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন আল্লাহর দরবারে তিনি কান্নাকাটা করার পর আল্লাহ তার মুখের মধ্যে দাড়ি ব্যবস্থা করে দিলেন। বলেন আল্লাহ আমাকে, এটা কি? বলেন এটা দাড়ি, এটা তোমার সম্মান। সুবহানাল্লাহ বলেন। এটা পুরুষের সৌন্দর্য, এটা আভিজাত্য। পুরুষের সৌন্দর্য দাড়িতে, ঠিক কিনা বলেন? এখন দাড়ি ছোট করে রাখুক আর বড় করে রাখুক, দাড়ি কিন্তু সৌন্দর্য। বড় করলে তো মাসালায় আপনি এসে গেলেন, আর ছোট করলে আপনি কি সৌন্দর্য কিছু হয়েছে, কিন্তু আপনি এই মানে আপনার বিধানে আসলেন, আপনি গুনাহগার থাকলেন। আর দেখেন দাড়ি রাখা একটা দায়েমি সুন্নত, কন্টিনিউ 24 ঘন্টা। মানে এটা আপনার 1 সেকেন্ড কমানোর সুযোগ আছে? ইমানের উপরে আমার থাকা, ইমানকে 1 সেকেন্ডের জন্য দেওয়ার সুযোগ আছে? কিন্তু 5 ওয়াক্ত নামাজ 5 টাইমে ফরজ। এখন জুমা পড়ে ফেলবো আর জুমা ফরজ নেই, এই মুহূর্তে কোনো নামাজ দায়েম না। আসরের নামাজ হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ আর ফরজ নাই। তাইলে নামাজ দায়েম নয়, কন্টিনিউ নয়, চলমান নয়, 24 ঘন্টার আমল নয়, 5টা টাইমের আমল। এমন কিছু বিষয় আছে যেগুলো 24 ঘন্টা। এই সুন্নতের মধ্যে এই যে দাড়ি রাখা, এটা 24 ঘন্টার আমল, ঠিক কিনা? বা পর্দা করা, এগুলো 24 ঘন্টার আমল। তো এখানে আপনি 24 ঘন্টার মধ্যে আপনি নিজেকে আপনি গুনাহগার বানাচ্ছেন। দেখেন চিন্তা করে, দাড়িকে ছেড়ে রাখলেন, দাড়ি ছেড়ে দিলেন, দাড়িকে আপনি শেভ করে ফেললেন। নবীজি অনেকগুলো হাদিসে বলেছে হিজড়াদের স্বভাব এটা, হাদিসে নবীজি বলছে হ্যাঁ হিজড়াদের স্বভাব। মাফ করুক আল্লাহ আমাদেরকে, কোন আমিন। তো এটা আমরা পুরুষেরা সৌন্দর্য বৃদ্ধির জন্যই দাড়ি দেওয়া হয়েছে। তখনও দাড়ি সাদা হয় নাই। ইব্রাহিম আসলাম পর্যন্ত দাড়ি কি হয় নাই? সাদা। এরপরে এসে ইব্রাহিম আসলাম বৃদ্ধ হলেন, হঠাৎ করে দাড়িগুলো সাদা হলো। ইয়া রাসূল, ইয়া রাব্বুল আলামিন, এটা কি? বলছে এটা তোমার মর্যাদা বৃদ্ধি করবে। সেই দিন থেকে সাদা দাড়িটা মর্যাদার বৃদ্ধির প্রতীক। সুবহানাল্লাহ বলেন। তো যারা মুরব্বিয়ান, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, তার অবশ্যই এই দাড়ির কারণে দুনিয়াতে আখেরাতে ফেরেশতাদের কাছে তারা সম্মানিত। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করতে পারবো কিনা? এই যে আমরা মুদ্রা করে দিচ্ছি দাড়িটা ছেটে ছেটে, আসল সুন্নতকে আমরা ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, ভুল ভাল ফতোয়া দিয়ে না, দাড়ি ছেটে রাখা যাবে না, কোনোভাবে যাবে না, এটা ক্লিয়ার। কোনো ইমাম, কোনো আলেম কেউ বলে নাই, কোনো হাদিসে বলে নাই। নবীজি বারবার বলছে তুমি দাড়িকে লম্বা করো, লম্বা করো, আর আপনি বলেন না আমি ছোট করবো। তো কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন।